নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গরমের কারণে আমাদের এখন ভীষণভাবে লিকুইড খাবার খেতে হচ্ছে, সেটা জলই হোক বা বিভিন্ন ধরনের শরবত। সেই কথা মাথায় রেখে আমি আজকে একটা শরবতের রেসিপি শেয়ার করেছি। কিভাবে বানালাম অবশ্যই দেখাবো, তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানাতে আমি নিয়েছি একটা ছোট সাইজের পাকা বেল, 200 গ্রাম টক দই, গন্ধরাজ লেবু, লেবুর জেস্টটাকে নেব, নিয়েছি চাট মশলা, জিরে গুঁড়ো, বিট লবণ, আর কিছুটা পরিমাণ বরফ নেব। সেটা এখানে দেখায়নি আগে থাকতে, বরফ বের করে রাখলে গলে যাচ্ছে বলে। প্রথমে বেলের পাল্পটা বার করে নেব। কিভাবে বেলের পাল্প বার করে তা আমরা অধিকাংশরাই জানি, যদিও বা কেউ না জেনে থাকেন তাদের জন্য শর্টে একবার দেখিয়ে দিচ্ছি। একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে বেলের শক্ত খোলাটা মাঝখান থেকে ফাটিয়ে নেওয়ার পর চামচের সাহায্যে খোলার ভেতরের নরম অংশটা বার করে নেব। আমি একটা সাইডের নরম অংশ বার করে দেখাচ্ছি। এভাবে দুটো সাইড থেকেই বার করে নেওয়ার পর সমস্ত বেলটাকে একটা স্টেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে মেখে মেখে নরম করে নিচ্ছি। প্রথমে জল ছাড়াই শুধু হাত দিয়ে মাখবো। কিছুটা নরম হয়ে গেলে সামান্য জল অ্যাড করতে থাকবো আর মাখতে থাকবো। টক দই ও বেল এই দুটোই আমাদের পেটের পক্ষে ভীষণ উপকারী। গরমে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এই টক দই ও বেল, তাই এই সময়ের জন্য এই শরবতটা ভীষণভাবে আদর্শ। মোটামুটি 3-4 মিনিট ধরে এভাবে মাখতে মাখতে বেলের সমস্ত পাল্পটাই ছাঁকনি দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তারপরে ছাঁকনির ওপরে যে দানাগুলো রয়ে যাবে সেটাকে হাত দিয়ে তুলে ফেলে দেব। সমস্ত দানাটাকেই এইভাবে তুলে ফেলে দেওয়ার পর ছাঁকনির নিচের দিকে যে পাল্পটা লেগেছিল সেটাকেও হাতের সাহায্যে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন বিট লবণ, চিনি 2 টেবিল স্পুন, চাট মশলা 1/3 টিস্পুন, জিরে গুঁড়ো 1/3 টিস্পুন, টক দই 200 গ্রাম, গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটাকেই গন্ধরাজ লেবুর জেস্ট বলে। এটাকে একটা গ্রেটারের সাহায্যে হালকাভাবে গ্রেট করে নেব। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা কোনোভাবেই না যায়, সাদা অংশটা তেতো হয়। তাই 1/2 টিস্পুন মতন গন্ধরাজ লেবুর জেস্ট নিয়ে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপর সমগ্র মিশ্রণটাই একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বরফ। এরপর 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই আজকের এই শরবতের রেসিপিটা রেডি। তাহলে আপনারা বাড়িতে এটা বানান, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবশেষে শরবতের ওপর থেকে সামান্য চাট মশলা আর জিরে গুঁড়ো দিয়ে সার্ভ করে দেবো। তাহলে আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।